সুপার পাওয়ার আমেরিকা কি ইরানকে হালকাভাবে নিয়েছিল, না ট্রাম্পের মাস্টার স্ট্রোক ফাঁদে পরিণত হয়েছে? বন্ধুরা, আজ কথা বলবো মধ্যপ্রাচ্যের জ্বলন্ত যুদ্ধ নিয়ে। ইরান, আমেরিকা ও ইসরায়েলের এই যুদ্ধ চরমে পৌঁছে গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু, 40 জনেরও বেশি টপ লিডারকে হত্যা করা হয়েছে, আইআরজিসির যে হেডকোয়ার্টার সেটি ধ্বংস হয়ে গেছে এবং ইরানের প্রায় সমস্ত নৌবাহিনীর জাহাজগুলি ধ্বংস হয়ে গেছে। এমনকি শ্রীলঙ্কার কাছে সাবমেরিন হামলায় একটি জাহাজ ধ্বংসের কারণে 100 জনেরও বেশি ইরানি নিখোঁজ। তারপরেও ইরান থেমে নেই। ইরান প্রতিশোধের আগুনে জ্বলছে। স্পেন আমেরিকাকে তাদের এয়ারবেস ব্যবহার করতে বারণ করেছে। তারা ইরানের বিরুদ্ধে আমেরিকাকে সাহায্য করার পরিবর্তে তাদের জাহাজগুলির বিছানাপত্র গুটি নিয়ে পালাতে বাধ্য করেছে। এতে আমেরিকা বড় ধাক্কা খেয়েছে। ইউরোপীয় সমর্থন কমছে। যুদ্ধের তৃতীয় দিনেই ইরান আমেরিকার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় রাডার সিস্টেম উড়িয়ে দিয়েছে। এই সিস্টেম 5000 কিলোমিটার পর্যন্ত মিসাইল ড্রোন শনাক্ত করত। এখন আমেরিকা অন্ধ, তাই মিসাইলগুলি প্রতিহত করতে ইসরায়েল ও আমেরিকা ব্যর্থ হচ্ছে। তেল আবিবে ধোঁয়া উঠছে, আয়রন ডোম ক্ষতিগ্রস্ত। ইরান বলছে, আমরা যুদ্ধ শুরু করিনি, তাই থামবও না। খামেনির মৃত্যুর পর তারা মাথায় কাপন বেঁধে লড়ছে দেশভক্তির আগুনে। বন্ধুরা, ইরানকে অবমূল্যায়ন করেছিল আমেরিকা, ইসরায়েল, নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা, আইআরজিসির হেডকোয়ার্টার গুঁড়ো। তারপরেও ইরানের কাছে আছে প্রায় 2500-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল, সুপার ড্রোন, সুপার টর্পিডো। আলী লারিজানি, ইরানের নিরাপত্তা প্রধান, বলেছেন ট্রাম্পের সঙ্গে আর কোনো কথা হবে না। আইআরজিসির বাকি অংশগুলি গুরুতর আক্রমণ চালাবে। মার্কিন দূতাবাসে ড্রোন আক্রমণ, কুয়েত ইরাক সীমান্তে F-15 ঈগল বিমান ভূপতিত, ইরাকে মার্কিন ডিপো ধ্বংস, ওমানে বাণিজ্যিক বন্দর লক্ষ্যবস্তু, কুয়েতে দূতাবাস হামলা। কিন্তু দুবাই, সেটি তো সবচেয়ে নিরাপদ ছিল, এখন আর নেই। বুর্জ আল আরবের চারপাশে ক্ষতি, বিমানবন্দর বন্ধ এবং পাম জুমেরায়ে ধ্বংসাবশেষে ভরা। বিনিয়োগের মেরুদণ্ড দুবাই এখন ক্ষতিগ্রস্ত। আমেরিকার উপর চাপ বাড়ছে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতিরা যোগ দিলে সৌদি আরবের বিশ্বের সবচেয়ে বড় পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত করেছে। ইরান প্রথম দিনেই স্ট্রেট অফ হরমুজে নিষেধাজ্ঞা জারি করেছে। বিশ্বের 20% তেলের পথ বন্ধ, জাহাজ চলাচল নেই, ফলে পেট্রোলের দাম আকাশছোঁয়া হতে পারে। ট্রাম্প গতকাল বলেছিলেন, ইরান যেমনটা আশা করেছিলাম তেমনটা লড়েনি। আজ বলছেন এই যুদ্ধ কয়েক সপ্তাহ চলবে। আমেরিকায় প্রশ্ন উঠছে, কংগ্রেসের অনুমতি না নিয়ে কেন এটি শুরু করলেন? এর এক্সিট প্ল্যান কোথায়? ওয়াশিংটনে প্রতিবাদ বাড়ছে। ইসরায়েলের ট্রাপে কি ফেঁসে গেছে আমেরিকা? ইতিহাস বলে যুদ্ধ শুরু করা তো সহজ, কিন্তু শেষ করা কঠিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 1000 দিন ধরে চলছে, কিন্তু এখনো শেষ হয়নি। ইরানের কম খরচের মিসাইল ড্রোন আমেরিকাকে দীর্ঘদিনের যুদ্ধে অর্থনৈতিকভাবে ক্লান্ত করতে পারে। এখন যদি পিছু হটে, সুপার পাওয়ার ইমেজ নষ্ট। আর যদি এগোয়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রাপ্ত। রাশিয়া এবং চীন সুযোগ নিচ্ছে। ট্রাম্প কি কৌশলগতভাবে ভুল করেছেন, নাকি হিসেব কষেই ঝুঁকি নিয়েছেন? বন্ধুরা, ইরান বলছে মাথা কাটা যেতে পারে, কিন্তু নত হবে না। এই যুদ্ধ আগামী দিনে কি ডেকে নিয়ে আসবে? নিচেই জানান আপনার মতামত।